যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। অনেকেই আপনার একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ, আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেওয়া হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁ সদর উপজেলার মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম ওলামাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করে রাজনীতি করতে চায়। ইসলাম শান্তির ধর্ম, এই বিশ্বাস থেকেই দলটি একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, দেশ বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, অর্থনীতি লুটপাটের শিকার হয়েছে এবং মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আলেম ওলামাদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানী ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেমরা উপস্থিত ছিলেন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।